হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিজয় স্কিল। গাইস, অনেক দিন ধরে কিন্তু অ্যাথিন মাইনিং বিষয়ে ভিডিও দেওয়া হয় না ভাই। এই জায়গায় দেখেন কি পরিমাণ দাম চলতেছে, এক একটা এটিএজ এর প্রায় 0.38। যে এটা আমাদের জন্য অবশ্যই একটা সুখবর। এরকম পরিমাণ যদি দাম যায় তাহলে অবশ্যই এটা আমাদের জন্য সুখবর। তো আমরা এখন কি পারবো অ্যাথিন মাইনিং থেকে এখানে কয়েন নিয়ে এসে সেল দিতে? তো এই বিষয়ে অবশ্যই পুরোপুরি ভিডিওটাতে থাকতেছে এবং অ্যাথিন মাইনিং এর বিশেষ কিছু আপডেট আছে যেগুলো অবশ্যই আমাদের করার লাগবে। তো যার কারণে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। অ্যাথিন মাইনিং আমি আজ থেকে 153 দিন আগে থেকে চালাচ্ছি, যার কারণে এই রেশিওটা এখানে আছে এবং ডেলি আমি এখানে 765টা কয়েন আজকে পাইলাম। কালকে অর্থাৎ আগামীকালকে আরো 5টা কয়েন এখানে যোগ হবে। তো ডেলি আমি এটাকে নিতে পারতেছি। তো ঠিক আছে, সবকিছু ঠিকঠাক আছে। এখন এই জায়গায় দেখেন যে P2P নামে যে অপশনটা আছে, অর্থাৎ পারসন টু পারসন P2P মার্কেটে যে এটিএসটা আমরা সেল করতে পারছিলাম, তো এখন সেটা আমরা সেল করতে পারবো না। এই জায়গায় নিচে যে ওয়ালেট নামে অপশনটা আছে, ওয়ালেটের উপর ক্লিক করব। তারপরে এই জায়গায় দেখেন যে সেন্ড নামে একটা অপশন আছে, তো আমরা সেন্ডের উপর একটা ক্লিক করব। ডিপোজিট টু অ্যাথিন P2P এই অপশনটার উপর ক্লিক করার পর তারপরে এই জায়গায় আমি এটিএস সিলেক্ট করে দিলাম। 500 টাকা ট্রান্সফার করার এখানে মানে যে অপশনটা সেটা সিলেক্ট করলাম। তারপরে এই জায়গায় তারা বলতেছে আমার এখানে ফি 15টা লাগবে। আচ্ছা ঠিক আছে, ফি 15টা লাগলো। এখন আমি যদি সেন্ড ওটিপির উপর ক্লিক করি, আমার ইমেলে একটা কোড যাবে, সেই কোডটা এখানে বসিয়ে দেওয়ার লাগবে। এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পর ওয়ান টাইম পাসওয়ার্ড এটা, অর্থাৎ আমি উপরে এটিএস সিলেক্ট করলাম, 500 টাকা ট্রান্সফার করব, আমার কাছে 1256টা কয়েন আছে। তারপরে এই জায়গায় আমার ইমেলটা শো করবে এই জায়গায় এখানে, অর্থাৎ P2P মার্কেট যে ইমেলটা। তারপরে এই জায়গায় সেন্ড ওটিপির উপর ক্লিক করার পর একটা কোড গেছে, সেই কোডটা এখানে বসিয়ে দিলাম। তারপর এখানে যদি আমি সেন্ড অপশনের উপর এখানে ক্লিক করি, এই জায়গায় যে সেন্ড নামে অপশনটা আছে, আমরা যদি সেন্ড অপশনের উপর একটা ক্লিক করি, এই পেজে আবারও ব্যাক করে নিয়ে আসলো এবং এই জায়গায় তারা একটা নোটিফিকেশন দিল যে আমার কাছে ডায়মন্ড প্যাকেজ 2টা থাকার লাগবে, তাহলে আমি ট্রান্সফার করতে পারবো। তো আমার কাছে ডায়মন্ড প্যাকেজ যদি কিনতে যাই, এক একটা ডায়মন্ডের প্রাইস কিন্তু এখানে $300, অর্থাৎ প্রোফাইলটাকে আপগ্রেড করার জন্য যে ডায়মন্ড প্যাকেজগুলো কেনা হয় সেগুলো $300 করে, 2টাতে হইলে আমার $600 মতো খরচ পড়তেছে। তো এই অপশনটা কিন্তু আগে ছিল না, নতুন ভাবে তারা অ্যাড করেছে, যার কারণে P2P মার্কেটে এটিএস এর প্রাইসটা প্রচুর পরিমাণে হাই উঠে গেছে। তো গাইস, ভাবছেন একবার যদি আমরা কয়েনগুলোকে ট্রান্সফার করতে পারতাম, আমি যদি 500টা কয়েন এখানে ট্রান্সফার করতে পারতাম, এক একটা কয়েন কিন্তু আমি 40 টাকা করে এখানে বিক্রি করতে পারতাম, যার কারণে 500টা কয়েন আমি মোটামুটি এখানে 20,000 বাংলা টাকা এখানে সর্বনিম্ন সেল দিতে পারতাম। এখানে যদি আমরা আগে থেকে জানতাম যে তারা এইভাবে নিয়মটাকে তৈরি করবে, তাহলে এর আগেই কিন্তু আমরা P2P মার্কেটে আমাদের মাইনিং এর যে কয়েনগুলো সেগুলোকে ট্রান্সফার করে নিতাম, একটা ভালো দামে সেল দিতে পারতাম। তো এখানে গত একটা ভিডিওতে যখন P2P মার্কেট কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেই ভিডিওতে আপনাদের কিন্তু আমি দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে আপনারা এখানে কয়েনগুলো ট্রান্সফার করবেন এবং কিভাবে সেল দিবেন। তো গাইস দেখেন, এখানে আমার $6 আছে এবং 17টা এটিএস আছে, যেটার প্রাইস বর্তমানে আরো $6 শো করতেছে। তো এই $6 যে আমি এর আগেই সেল দিয়েছিলাম, তো সেখানে কিন্তু অনেকগুলা কয়েন আমি সেল দিয়েছিলাম, মাত্র 3 টাকা 4 টাকা করে আমি এখানে $6 নিয়েছিলাম, যার কারণে অনেক বেশি কয়েন সেল দিয়েছিলাম। কিন্তু শুধুমাত্র এখানে 17টা কয়েন আমি রেখে দিছি, সেই 17টা কয়েনের প্রাইস কিন্তু আরো এখানে $6 দেখাচ্ছে। তাহলে ভাবেন এই দামে যদি আমরা সেলটা দিয়ে দিতে পারতাম, খুব একটা সুবিধা হইতো। তো এই জায়গায় অনেকেই ভাবতে পারেন, যেহেতু তারা এরকম একটা নিয়ম করলো, যেহেতু আমাদের $600 মতো খরচ করতে হচ্ছে প্যাকেজে, তারপর আমরা ট্রান্সফার করতে পারবো, তাহলে কি তারা স্ক্যাম করলো? না, আসলে এখানে হচ্ছে একটা P2P মার্কেট, অর্থাৎ পারসন টু পারসন। এটাই যে রিয়েল মার্কেট বা এটাই যে অফিসিয়াল মার্কেট এমনটা কিন্তু না। পরবর্তীতে তারা এটিএসটাকে কোনো এক্সচেঞ্জারে লিস্ট করবে, তারপর সেটাকে আমরা অফিসিয়ালি ভাবে সেল দিতে পারবো, যেমন বাইন্যান্স, কুকয়েন, গেট.io, MXC গ্লোবাল, এগুলোর মাধ্যমে পরবর্তীতে আমরা সেল দিতে পারবো যখন তারা কয়েনটাকে লিস্টেড করবে। প্রশ্ন থাকতে পারে যে ভাই তারা অফিসিয়ালি ভাবে কখন এই কয়েনটাকে লিস্টেড করবে? সম্ভাবনা আছে Q3-তেই, অর্থাৎ জুনের পরে যে মাসগুলা জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 3 মাসকে Q3 বলা হয়। এই Q3-তেই তারা কয়েনটাকে লিস্টেড করতে পারে, তখন অবশ্যই আমরা অফিসিয়ালি ভাবে সেল দিতে পারবো। এবং আশা রাখা যাচ্ছে এটিএস এর প্রাইসটা অনেক বেশি হাই হবে, যেহেতু বর্তমানে বাংলা টাকায় মোটামুটি 40 টাকার মতো চলতেছে। আশা রাখা যাচ্ছে এক একটা এটিএস এর প্রাইস $1 পর্যন্ত হিট করতে পারে। এই জায়গায় তারা যে সত্যগুলা দিছে দেখেন, এখানে 2 ডায়মন্ড প্যাকেজ, এখানে 300 এটিএস ট্রান্সফার করতে পারবেন। তো এইভাবে 4টা ডায়মন্ড, 6টা ডায়মন্ড, এইভাবে লিমিটগুলোও করে দিছে। এবং শেষের দিকে তারা একটা নোট করে দিছে যে উই উইল মেনটেন ফিক্স এটিএস ট্রান্সফার ফি টু অ্যাথিন P2P আনটিল দ্য মেইন নেট লাঞ্চ। মেইন নেট বলতে এখানে মোটামুটি কয়েনটা যখন লিস্টেড হবে এই সময় পর্যন্ত এই যে সিস্টেমগুলা বা এই যে কাহিনীগুলো তারা এটা অবশ্যই মানে অন করে রাখবে। কোনোভাবে আমরা যারা এখানে প্যাকেজগুলো কিনে নেই, তো এত দামে তো ভাই আমরা এখানে প্যাকেজ কিনতে যাব না। তাদের যে ডায়মন্ড প্যাকেজগুলো আছে এগুলো তো আমরা কিনতে যাব না, তার মানে আমরা আপাতত মাইনিং থেকে ট্রান্সফার করতে পারতেছি না। তো এটার জন্য অপেক্ষা করতে হবে, যদি কপাল থাকে ভালো একটা দামে আমরা অবশ্যই সেল দিতে পারবো। আপাতত ধৈর্য রাখেন। অনেককে আমি কিন্তু গত যে ভিডিওগুলো অ্যাথিন মাইনিং এর,
তখন পর্যন্ত বলছিলাম যে এথিন P2P মার্কেটে আপনারা এই দামে আপনাদের কয়েনটাকে সেল দিবেন না। তো আমার কথা ধরে অনেকেই কিন্তু সেল দেন নাই এবং বর্তমানে দেখেন প্রাইসটা কি পরিমাণে হাই চলে গেছে। পার ডে এখানে আমরা জ্যামটাকে রিসিভ করব এবং আরেকটা মূল কাজ হচ্ছে সেটা হচ্ছে এই যে মাইনিং অপশনটা আছে, মাইনিং এর উপর একটা ক্লিক করব, তারপর নিয়মিত এখানে ক্লেম করে নেব আমাদের জ্যাম কয়েনগুলোকে। তো এইগুলাই হচ্ছে আমাদের মূল কাজ, অর্থাৎ আমাদের কিন্তু 500, 700, 1000, 1200 এরকম পার ডে জ্যাম আসে সকলেরই। তো এখানে তারা একটা নতুন অফার আমাদের জন্য নিয়ে আসছে, সেটা হচ্ছে এই জায়গায় দেখেন যে হোল্ড কিন্তু না, এটা হোল্ড। তো এই অপশনটার উপর আমরা যদি ক্লিক করি তাহলে এই জায়গায় আমরা ক্লিয়ার দেখতে পারবো। আমরা এখানে চাইলে মানে 10টা এটিএস যদি তাদের দেই তাহলে এখানে 24 ঘন্টায় আমরা জ্যাম পাবো 1000টা, এবং আমরা যদি আরো স্ক্রল করি তারপরে এই জায়গায় দেখতে পাবো 100টা এটিএস যদি আমরা এখানে রেখে দেই তাহলে আমরা পার ডে 10,000 করে জ্যাম পাবো। তো এটার লকআপ যে রেশিওটা সেটা হচ্ছে 180 দিন, এবং 180 দিন মানে হচ্ছে 6 মাসের জন্য আমাদের এখানে লক করে রাখতে হবে, যার কারণে আমরা এখানে ডেলি আমাদের যে জ্যামগুলা সেই জ্যামগুলা এখানে নিতে পারবো। তো অবশ্যই আপনাদের আমি সাজেস্ট করব, আপনাদের কাছে যদি কয়েন কম থাকে 500টার নিচে থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা উপরের যে প্যাকেজটা এটা কিনবেন, অর্থাৎ 10টা এটিএস হোল্ড করে পার ডে 1000 জ্যাম করে নেবেন। দিন শেষে বা সর্বশেষে একটা প্রফিট নিতে পারবেন। তো আমার কাছে যেহেতু এটিএস 1000 প্লাস আছে, আমি চেষ্টা করব 100 যে এটিএসটা এই প্যাকেজটা কেনার, তাহলে আমি পার ডে এখানে 10,000 করে জ্যাম পাবো। বারবার বলতেছি যাদের কাছে কয়েন 1000 প্লাস আছে তারাই এই কাজটা করবেন, অযথা যাদের কাছে কয়েন কম আছে তারা কিন্তু এই কাজটা করবেন না। কারণ এটিএস যে আমাদের দিচ্ছে জ্যামের পরিবর্তে সেখানে কিন্তু বর্তমানে আরো রেশিওটা কম হবে। এমনও হইতে পারে যে আপনাকে 1 লাখ কয়েনে মাত্র শুধুমাত্র দেখা যাচ্ছে একটা এটিএস দিচ্ছে, যার কারণে আপনাদের সকলকে বলবো উপরের যে প্যাকেজটা আছে, অর্থাৎ আপনার কাছে যদি 200, 300, 100, 150 থেকে থাকে তাহলে উপরের প্যাকেজটা আপনারা কিনবেন। তো আমি যেহেতু নিচের প্যাকেজটা এখানে ক্লিক করলাম, তো এই নিচের প্যাকেজটার উপর ক্লিক করার পর 100টা দিয়ে যেহেতু কিনতে চাচ্ছি, তারপরে এই জায়গায় নিচে দেখবেন যে অপশনটা চালু হয়ে গেছে, এটার উপর আমি একটা ক্লিক করে দিব। তারপরে তারা বলতেছে আমাদের একটা ওটিপি কোড তারা পাঠাবে, তো সেই কোডটা আমাদের এখানে বসিয়ে দিয়ে কনফার্ম করার লাগবে, যার কারণে সেন্ড ওটিপির উপর আমি একটা ক্লিক করে দিব। ওটিপি কোডটা আমার ইমেলে গেছে, সেখান থেকে এই কোডটা নিয়ে সেখানে লিখে দিলাম। তারপর নিচে যে কনফার্ম বাটনটা আছে কনফার্ম বাটনের উপর একটা ক্লিক করে দেব। তারপর তারা বলতেছে কনগ্রাচুলেশন অন ইওর সাকসেসফুল, এবং এই জায়গায় তারা বলতেছে 100টা এটিএস আপনার কেটে নেওয়া হয়েছে, যার কারণে আপনি প্রতিদিন 24 ঘন্টায় 10,000 করে জ্যাম পাবেন। যদি আমরা 48 ঘন্টার মধ্যে আমাদের যে অফারের কয়েনটা অর্থাৎ 100টা এখানে আমরা যে এটিএস এখানে তাদের দিয়ে দিলাম 180 দিনের জন্য, যার পরিবর্তে আমরা পার ডে 10,000 করে জ্যাম পাবো, সেটা যদি আমরা 48 ঘন্টার মধ্যে ক্লেম না করি তাহলে কিন্তু এটা স্টপ হয়ে যাবে। যার কারণে আপনাদের সকলকে সাজেস্ট করব যারা এই ভিডিওটা দেখে উপরের প্যাকেজটা কিনেন বা নিচের প্যাকেজটা কিনেন 48 ঘন্টার আগে এখানে ক্লেম করে নেবেন, অর্থাৎ 24 ঘন্টা পরেই কিন্তু আপনারা চাইলেই ক্লেম করে নিতে পারবেন যে কোনো সময়ে। তো গাইস এই জায়গায় আরেকটা কথা বলি, একটা ভিডিও আপনাদের দিয়েছিলাম যে আপনারা কিভাবে এটিএসটাকে স্টেক করবেন। যারা যারা আমার ভিডিও দেখে স্টেক করছেন আপনারা এখন সেটাকে আনস্টেক করে নিতে পারবেন। 3 মাস কিন্তু প্লাস হয়ে গেছে, তো যার জন্য আমরা স্টেক অপশনের উপর একটা ক্লিক করব। আমার কিন্তু এখানে 500টা এটিএস স্টেক করা ছিল, 510টা। তো এটা ভিউ ডিটেলসের উপর ক্লিক করব, যারা যারা এখানে স্টেক করছেন তারাই শুধুমাত্র এই কাজটা করতে পারবেন। তারপর আমি যেহেতু 3 মাসের জন্য লকআপটা করছিলাম বা স্টেকটা করছিলাম, এই জায়গায় দেখেন আমার 510টা আছে 3 মাসের যে প্যাকেজটা, এটার উপর একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি এগুলোকে উইথড্র অপশনের মাধ্যমে এখান থেকে উইথড্রটা করে নেব, এবং তার আগে অবশ্যই রেওয়ার্ডগুলো আমি ক্লেম করে নেব। এটিএস যে রেওয়ার্ডগুলো আমি কিন্তু এখানে প্রায় ক্লেম করে নিয়েছি, যার কারণে এখানে বেশি এই মুহূর্তে এটিএস দেখাচ্ছে না। তো যাই হোক, এই যে উইথড্র অপশনটা আছে আমরা এখন উইথড্রর উপর একটা ক্লিক করে দেব। তারপরে তারা অবশ্যই আবারও আমাদের ভেরিফিকেশন করার জন্য ইমেলে একটা কোড পাঠাবে, সেই কোডটা আমি এখানে দিয়ে দিব। অবশ্যই সেন্ড ওটিপিতে ক্লিক করা লাগবে। তো কোডটা ইমেল থেকে নেওয়ার পর এই জায়গায় কনফার্ম উইথড্রলের উপর আমি একটা ক্লিক করে দেব। তো এটা কিন্তু আমার উইথড্র হয়ে গেছে, এবং পরবর্তীতে আমি আরেকটা এখানে তৈরি করেছিলাম, তো এখানে শুধুমাত্র 10টা দিয়ে এখানে দিয়েছিলাম, তো এটাও আমি এখান থেকে উইথড্রটা করে নেব। তো গাইস আমি যদি এখন ওয়ালেটের উপর ক্লিক করে আমার এটিএস থেকে দেখে নেওয়ার চেষ্টা করি তাহলে দেখেন এখানে কিন্তু 1657টা হয়েছে। তো কয়েনের উপর ক্লিক করার পর এই জায়গায় আমরা দেখতে পারবো যে স্টেকিং যে রেওয়ার্ডটা সেটা কিন্তু আমরা এখানে ক্লেম করতে সাকসেস হয়েছি। এই জায়গায় দেখেন 500টা এটিএস আমার এখানে ট্রান্সফার হয়ে আসে, যার কারণে আমার বর্তমান ব্যালেন্স 1657টা। তো এটা যদি আমি বর্তমান বাজারে P2P-তে ট্রান্সফার করতে পারতাম তাতেও কিন্তু আমার একটা হিউজ পরিমাণ আমি এখান থেকে ইনকাম করে নিতে পারতাম। তো যেহেতু এর আগে আমি P2P-তে ট্রান্সফার করি নাই, যার কারণে এই মাইনিং এর ভিতরেই আছে, এবং আমার মতো অনেক মানুষেরই মাইনিং এর ভিতরেই আপনার এটিএস কয়েনটা আছে। তো আপনারা টেনশন না নিয়ে আপাতত এখানে নিয়মিত মাইনিংটা করতে থাকেন, এবং পরবর্তী যখন এই কয়েনটা অফিসিয়ালি ভাবে লিস্টেড হবে তখন আমরা কোনো এক্সচেঞ্জারে সেটাকে সেল দিতে পারবো।
তো গাইস এই মাইনিং থেকে কবে আমরা অফিসিয়ালি সেল দিতে পারবো, কোন এক্সচেঞ্জারে লিস্ট হবে, পরবর্তী আপডেটগুলো কি, সমস্ত কিছু আপডেট কিন্তু আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই বিজয় স্কিল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই ভিডিওর নিচে ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক থাকবে, টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন। কারণ টেলিগ্রামে জয়েন হলে আপনি কিন্তু ফার্স্টলি আমার সাথে কথা বলা সহ আমাদের কমিউনিটিতে যত মেম্বারজন আছেন তাদের সাথেও কথা বলে আপনার প্রবলেমটাকে সলভ করতে পারবেন। তো গাইস এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। আশা রাখতেছি সকলেই ভিডিওতে একটা লাইক দিবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকেই।